গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 5:30 আর এখন সূর্য উঠছে আর মেঘটা কি যে অপূর্ব লাগছে, মানে কি বলবো, দারুণ জাস্ট। কালকে রাতে বৃষ্টি হয়েছে, তার জন্য বোধহয় আরও বেশি ভালো লাগছে। মনে হচ্ছে শরতের আকাশ। এদিকটাও সুন্দর, কিন্তু এদিকটা সূর্য ওঠার কারণে আরও বেশি সুন্দর লাগছে। ও কি দারুণ। কি পাখি বলো তো ওটা? আমার দিকে কেমন করে দেখছে, দেখো। ম্যা কি বলতো এটা? ও এক কলে আমার দিকে তাকিয়ে আছে, জানি না কি দেখছে। তোর মার কাছে যা, ওই যে তোর মা ওখানে। ফোনে ক্যামেরা দেখবি? এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি ভূত দেখে ফেলেছিস? কি আশ্চর্য। ওদিকে মা আর বেটা মারামারি করছে, আমি এর দিকে দেখছি, আমার দিকে কেমন করে দেখছে। আয় 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 আয়। কোথায় দেখে একটা মোরগ ডাকছে। কি হলো, পাটা এরকম করছিস কেন? আয় আয়, চুলকে দেবো। সূর্য উঠতে উঠতে মেঘ সূর্যকে ঢাকা দিল। ছোটোবেলায় খেজুর পাড়ার চক্করে না দুপুরবেলা ঘুম হতো না গরমের সময়, কিন্তু এখনকার বাচ্চারা এতটা খেজুর খায় না, পারেও না। গাছ থেকে এমনিই পড়ে যায়, ঝরে যায়, কেউ খাওয়ার লোক নেই। তো আমি সকালবেলা দুটো না বেশ কয়েকটা খেজুর পেরিয়ে খাচ্ছিলাম, আর তারপর করছিলাম ব্রাশ করার পরে খাচ্ছি সিদ্ধ ভাত। মা সিদ্ধ ভাত করছিল, আমি বললাম মা কয়েকটা ঢ্যাঁড়স দিয়ে দাও। ঢ্যাঁড়স মানে সিদ্ধ ভাত মানে খেতে বেশ ভালোই লাগে। আর ভাত থেকে না ধোঁয়া উঠছে, আর গরমের সময় গরম ভাত খেতে কিন্তু খুব কষ্ট হয়। এক কাঁদি কলা পেকে গেছে পুরো, আমাদের গাছেরই কলা। একটা ফেনি কলা ভাই নিয়ে গেছে, তাই ভাবলাম এটা তোদেরকে দেখাই। আর কলাটা একদম পুরুষ্ট, ঘরে রাখা হয়েছে, এমনি করে পেকে গেছে। আর এমনি থেকে গাছে পেকে গেলে তো তাকে খেয়ে নেয় কিছুটা, তারপর আমরা পাই। ইয়ে, এই পুরোটা আমিই খাবো, খেয়ে ঠান্ডা লাগাবো। আমার ভাইপো পুকুর থেকে একটা বড় কই মাছ ধরেছে, ওটা আমাকে দেখাচ্ছিল। আর আমি এসেছিলাম ওই পাড়ায় একজন মারা গেছে সেটা দেখার জন্য। ওটা হচ্ছে মুসলিম পাড়া আর আমাদের এটা হচ্ছে হিন্দু পাড়া। আমার মা আর বাবা বলছিলেন যিনি মারা গেছেন তিনি নাকি খুব ভালো মানুষ ছিলেন, তবে আমি ছোটোবেলায় দেখেছি, আমার কিন্তু মনে পড়ে না। ও পাড়ায় যখন কেউ মারা যায় কবর বাড়ির কাছে আনে, আর আমাদের এ পাড়ার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখে ও পারে কী হচ্ছে। অনেকে যায়, অনেকে কিন্তু আবার যায় না। মিলন এখন নেমেছে মাছ ধরতে। কিন্তু পায়ে আছে জুতো, গলায় আছে উপহার। আমি এমন সময় এলাম দেখতে, সেই সব কবর দেওয়া হয়ে গেছে, সব লোক চলেও গেছে, কিছু লোক আছে। ওটা হচ্ছে মুসলিম পাড়া আর এটা হচ্ছে হিন্দু পাড়া, জাস্ট এইটুকু তফাৎ, ঢিলছড়া দূরত্বে। এই পুকুরটা না খুব কই মাছ হয়, জানিস তো? ধরে দেখা মাছটা, ধরে আগে দেখা। তোর ভাই তাও তো একটা ধরলো। তারপরে বাড়ি ফিরে স্নান ধান করে দুপুরে খাবার খাচ্ছিলাম। আছে পটল ভাজা, পেঁপে সিদ্ধ, তারপরে উচ্ছে সিদ্ধ। তো সিদ্ধ সিদ্ধ খেতে বেশ ভালোই লাগে। আলু উচ্ছে একসাথে মাখলে তো বেশ ভালো লাগে, কিন্তু আমি শুধু শুধু এভাবে খাচ্ছিলাম, কারণ খুব কুড়ে মানুষ, কে মাখে আর কে খায়। আর তারপরে আমার মা রান্না করেছিল এটা কুলেখাড়া মানে কুলপো শাক দিয়ে একটা হালকা পাতলা মাছের ঝোল, যেটা খেতে আমার খুব ভালো লাগে। আমাদের বাড়িতে না প্রায় সময় এরকম মাছের ঝোল রান্না হয়।